তোমাকে প্রথমে এই যে প্রশ্নপত্রগুলো তুমি পাও অর্থাৎ আইবিএ বা এফবিএস এর যে প্রশ্নগুলো থাকে সেখানে জেনারেলি কি থাকে ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্যাল বা ইংলিশ ভার্সন জিকে, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স এই প্রশ্নগুলো। এবং এই প্রশ্নগুলো এমনভাবে থাকে তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত একটি আইডিয়া না পাও বা কতগুলো প্রশ্ন আছে, প্রশ্নের ধরনগুলো কীরকম, প্রশ্নটা আদতেও তোমার জন্য সহজ হয়েছে না কঠিন হয়েছে, এই পুরো জিস্ট আইডিয়াটা যদি তুমি একেবারে শুরুতে না বুঝতে পারো তবে তোমার জন্য পুরোটা এক্সাম জুড়েই থাকবে অনেক বেশি কনফিউশন এবং হতাশা। বাংলাদেশে অ্যাডমিশন ফেজে অন্যান্য ইউনিভার্সিটিগুলোর তুলনায় আইবিএ কিংবা এফবিএস এর মতো নামকরা বিজনেস স্কুলগুলোতে পড়াশোনা করতে হলে তোমাকে যে চান্স পাওয়ার যে টেকনিক আছে সেখানে শুধুমাত্র পড়াশোনা কিংবা হার্ডওয়ার্ক দিয়ে হয় না, তার পাশাপাশি দরকার হয় কিছু গেম থিওরি। অর্থাৎ এই যে অ্যাডমিশন টেস্ট একটা ব্রেইন গেম, এটা খুব সহজেই যে তুমি পার হয়ে যাবে বা খুব সহজেই সাকসেস তোমার হাতে ধরা দিবে এমনটা না। সেজন্য জানতে হয় এমন কিছু স্ট্র্যাটেজি বা এমন কিছু ট্রিক্স যেগুলো তোমাকে অ্যাডমিশন টেস্টে অন্যান্য সবার তুলনায় অনেকটা এগিয়ে রাখবে। তার মাঝে প্রথমে আসে স্পিড, এরপর আমরা বলতে পারি অ্যাকুরেসি, আর সর্বশেষ ডিসিশন মেকিং। প্রথম থেকে চলো কথা বলা যাক স্পিড। স্পিড দিয়ে শুধুমাত্র তুমি যে তোমার আনসার কত দ্রুত করতে পারছো সেটাই বোঝায় না। অর্থাৎ তোমাকে প্রথমে এই যে প্রশ্নপত্রগুলো তুমি পাও অর্থাৎ আইবিএ বা এফবিএস এর যে প্রশ্নগুলো থাকে সেখানে জেনারেলি কি থাকে ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্যাল বা ইংলিশ ভার্সন জিকে, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স এই প্রশ্নগুলো। এবং এই প্রশ্নগুলো এমনভাবে থাকে তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত একটি আইডিয়া না পাও বা কতগুলো প্রশ্ন আছে, প্রশ্নের ধরনগুলো কীরকম, প্রশ্নটা আদতেও তোমার জন্য সহজ হয়েছে না কঠিন হয়েছে, এই পুরো জিস্ট আইডিয়াটা যদি তুমি একেবারে শুরুতে না বুঝতে পারো তবে তোমার জন্য পুরোটা এক্সাম জুড়েই থাকবে অনেক বেশি কনফিউশন এবং হতাশা। সো স্পিড দিয়ে আমরা প্রথমেই যেটা ডিনোট করি সেটা হচ্ছে প্রথমেই যখন তোমাকে সেই প্রশ্নটা পাবে তখন সেই প্রশ্নটাকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা একবার রিভাইজ করতে হবে। দেখতে হবে এখানে আসলে বড় প্রশ্ন কতগুলো, ছোট প্রশ্ন কতগুলো, কোন প্রশ্নটা তুমি আগে আনসার করবে এবং কোনটা তোমার পরে আনসার করা উচিত। তারপরে স্পিড দিয়ে আরেকটি জিনিস আমরা ডিনোট করি, সেটা হচ্ছে তোমার একটা প্রশ্নে সর্বোচ্চ কতক্ষণ সময় ব্যয় করা উচিত। জেনারেলি আমাদের কাছে যে প্রশ্নগুলো দেওয়া থাকে বা আইবিএ বা এফবিএস এর যে প্রশ্নগুলো হয় সেখানে দেখা যায় ম্যাক্সিমাম প্রশ্নই বেশ লেন্দি এবং এগুলো আনসার করার জন্য যে অ্যানালাইসিস করতে হয় সেই অ্যানালাইসিসে অনেকটা সময় চলে যায়। তাই তোমাকে বুঝতে হবে কোনটি শর্ট প্রশ্ন, কোনটি আগে আনসার করবে এবং কোনটি তুমি পরে রেখে দিবে পরে আনসার করার জন্য। আর শুধুমাত্র স্পিড দিয়ে বা শুধুমাত্র তাড়াতাড়ি আনসার করলে কিন্তু একটি এক্সামে সফলতা আসে না, তার পাশাপাশি দরকার অ্যাকিউরেসি। অ্যাকুরেসি এমন একটা জিনিস যেটা তুমি যদি যত বাড়াবা তোমার জন্য বা তোমার অ্যাডমিশন টেস্টের এই সাকসেস তত বেশি তোমার কাছে ধরা দিবে। আমরা জানি স্পিড অনেক বেশি ইম্পর্টেন্ট বা আমরা এর আগেই বলেছি যে অনেক তাড়াতাড়ি আনসার করতে হয়, কিন্তু খুব দ্রুততার সাথে ভুল আনসার করার চেয়ে তুমি যদি দ্রুততার সাথে কারেক্ট অল্প কিছু আনসার করো সেটা তোমাকে অনেক বেশি বেনিফিট এনে দিবে। অর্থাৎ আমরা যদি অনেক দ্রুত বা ধরলাম আমি 10 মিনিট, এই 10 মিনিটে যদি তুমি 30টি প্রশ্ন আনসার করো এবং 30টি ভুল, সেখানে আলটিমেটলি তোমার কোনো বেনিফিট তো হবেই না, বরং নেগেটিভ মার্কিংয়ে তোমার মার্কস অনেকটা পিছিয়ে যাবে। তার চেয়ে তুমি 10 মিনিটে 30টি জায়গায় 20টি প্রশ্ন আনসার করো, যেই 20টি প্রশ্নের 18টি একেবারে অ্যাকুরেট। অর্থাৎ তোমার অ্যাকুরেসি রেট যেন অন্য সবার চেয়ে বেশি থাকে সেটা তোমাকে এনশিওর করতে হবে। আর সর্বশেষ যেটা অনেকটা গেম চেঞ্জিং ফ্যাক্টর হিসেবে কাজ করে সেটা হচ্ছে ডিসিশন মেকিং। আইবিএ বা এফবিএস এর এক্সামগুলোতে ডিসিশন মেকিং অনেক বড় রোল প্লে করে তোমার চান্স পাওয়া কিংবা না পাওয়াতে, অথবা তোমার র্যাঙ্ক কতটা উপরে যাবে বা কতটা পিছিয়ে যাবে সেটাই। অর্থাৎ এমন কিছু প্রশ্ন তোমার জন্য আইবিএ বা এফবিএস এর ট্র্যাপ কোশ্চেন যেগুলোকে আমরা বলি সেগুলো সেট করা থাকে, যেগুলোতে তুমি যখনই পা দিবে বা যে প্রশ্নগুলো নিয়ে তুমি অ্যানালাইসিস করা শুরু করবে সেই অ্যানালাইসিস তোমাকে আরও বেশি ডেপথে নিয়ে যাবে। অর্থাৎ একটি প্রশ্নের পিছেই তোমার 30 মিনিট চলে যেতে পারে এবং তোমাকে সেই প্রশ্নগুলো সবার প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে কোনগুলো ট্র্যাপ কোশ্চেন, কোনগুলো আমার বেশি সময় নেবে এবং কোনগুলো শর্ট কোশ্চেন। তখন তোমাকে ডিসিশন এটাই নিতে হবে যে তুমি প্রথমে কোনগুলো আনসার করবে এবং সবার শেষে কোনগুলো আনসার করবে। এর পাশাপাশি তুমি কোন প্রশ্নে আসলে কতটুকু অ্যাকুরেসি নিয়ে আসবে বা কোন প্রশ্নে কতটুকু সময় ব্যয় করবে। তোমার ডিসিশন মেকিং বা তোমার প্রশ্ন ছাড়ার যেই ক্যাপাবিলিটি সেটা তোমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যাবে। কারণ অ্যাডমিশন টেস্টে কিন্তু আমাদের কাছে যে 100টা বা 80টা প্রশ্ন থাকে সবগুলো আনসার করা আমাদের প্রয়োজন হয় না। আমাদের যতটুকু প্রয়োজন সেটা হচ্ছে দ্রুততার সাথে অ্যাকুরেসি মেনটেন করে পারফেক্ট কোশ্চেনগুলো আইডেন্টিফাই করে সেগুলো আনসার করা। আর তবেই এই যে আইবিএ বা এফবিএস আমাদের চিন্তা ভাবনা বা আমাদের যে টার্গেট আইবিএ বা এফবিএস এ চান্স পাওয়া সেটা সম্ভব হবে। আর এই লক্ষ্যে আই এডুকেশন নিয়ে এসেছে আইবিএ এন্ড এফবিএস পাওয়ার প্রেপ। এই একটি কোর্সে
তুমি 4টি ইউনিভার্সিটির টোটাল 5টি ফ্যাকাল্টির কমপ্লিট প্রিপারেশন নিশ্চিত করতে পারবে। অর্থাৎ বিউপির এফবিএস এবং বিবিএ জেন এর পাশাপাশি জাহাঙ্গীরনগরের আইবিএ, আর্মি আইবি এবং চট্টগ্রামের বিজনেস ফ্যাকাল্টি, এই 5টি ফ্যাকাল্টিতে কিন্তু আইবিএ প্যাটার্নের প্রশ্ন হয় এবং এই প্যাটার্নটা অনেকটা সিমিলার প্রত্যেকটি ইউনিভার্সিটির ক্ষেত্রে। এ কারণে এখানে তুমি ডিটেলসে প্রায় 70টিরও বেশি লাইভ ক্লাস পেয়ে যাচ্ছ, যেখানে বাংলা, ইংলিশ, অ্যাডভান্স ভোকাবুলারির পাশাপাশি ম্যাথমেটিক্স, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, ইংলিশ ভার্সন জিকে, ইকোনমিক্স ও স্ট্যাটিস্টিক্সের ক্লাসও কিন্তু থাকছে। তার পাশাপাশি শুধু লাইভ ক্লাস দিয়ে যেহেতু সম্ভব নয়, সে কারণেই রোডম্যাপ ক্লাস, ফাইনাল মডেল টেস্ট সহ আমরা ইংলিশ লিটারেচার কোর্স এবং ক্লিপস অ্যান্ড ব্যারেন্স টোফেলের যে অ্যাডভান্স কোর্সটা সেটাও তোমার জন্য রেখেছি, যাতে ইংলিশের প্রিপারেশন থেকে শুরু করে একদম বাংলা, জিকে, ম্যাথ কোনো প্রিপারেশনেই তোমার কোনো ঘাটতি না থাকে। আর এখন কোর্সের ফি মাত্র 1499 টাকা। সো খুব বেশি দেরি না করে তোমার টার্গেট যদি হয় দেশসেরা নামকরা এই বিজনেস স্কুলগুলো থেকে একটি বিবিএ ডিগ্রি নিয়ে বের হওয়ার এবং গ্র্যাজুয়েশনের পর নিজের ক্যারিয়ার অনেকটা সেট করে রাখার, তাই দেরি না করে আজই যুক্ত হয়েছে আমাদের আইবিএন এফবিএস পাওয়ার প্রেপ কোর্সটিতে এবং তোমার বিজনেস স্কুলের বা দেশসেরা বিজনেস স্কুলে পড়াশোনা করার জার্নি আজ থেকে শুরু করো।